দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল তো পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট তো সম্পন্ন হলো। এবার তো চৌঠা মে রেজাল্টের অপেক্ষা। তো যাই হোক, এবার আসি এক্সিট পোলের কথায়। অনেকেই এক্সিট পোল দিয়েছেন, যেমন ইউটিউবার শফিকুল ভাই, এবিপি আনন্দ, তারপরে ওদিকে ইউটিউবার শুদ্ধশীল, ইউটিউবার দীপঙ্কর মণ্ডল প্রভৃতি। তবে আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ইউটিউবার দীপঙ্কর মণ্ডল যে সমীক্ষাটি করেছে সেটাই আপনাদের বলবো। আর বলবো মার্টিজের সমীক্ষার কথা। প্রথমেই বলি যে দীপঙ্কর মণ্ডল যে সমীক্ষাটি করেছে তার কথা। প্রথমে হচ্ছে বীরভূম, এখানে আসন রয়েছে টোটাল 11টি। তার মধ্যে বিজেপি পেতে পারে 6টি আসন। সিউড়িতে 50-50 চান্স রয়েছে, তাই এটা ধরা হচ্ছে না। তৃণমূল পেতে পারে 4টি আসন। পূর্ব বর্ধমানে দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে, এখানে মোট আসন রয়েছে 16টি। তার মধ্যে বিজেপি পেতে পারে 13টি, আর বাকি আসন ভাগাভাগি হবে। যা হবে হবে, আমরা এখন তা বলছি না। এরপর হচ্ছে বাঁকুড়ায় মোট আসন রয়েছে 12টি। বিজেপি সেই 12টা আসনই পাবে সম্ভাবনা দেখা যাচ্ছে, অতএব এখানে ভালো ফলাফল হবে। পুরুলিয়াতে মোট আসন রয়েছে 9টি, সেখানে 9টাই পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝাড়গ্রামে মোট আসন রয়েছে 4টে, সেখানে 2টো আসন জেতার সম্ভাবনা আছে বিজেপির। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করে গেছেন, তারপর ঝালমুড়ি খেয়েছিলেন, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। জানা যাচ্ছে মোদী নাকি 101 কেজি ঝালমুড়ি অর্ডার করেছেন। চার তারিখে কোথাও গেলে পরে বোধহয় সেই ঝালমুড়ি হয়তো পাওয়া যাবে, এমনকি গেরুয়া আবিরও খেলা যাবে। এবার হচ্ছে পশ্চিম মেদিনীপুরে 15টা আসন আছে, যেখানে বিজেপির 11টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। এবার হচ্ছে খড়গপুর সদর, এখান থেকে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে, আপনারা জানেন। পূর্ব মেদিনীপুরে মোট 16টি আসন আছে, এখানে 16টাই পাওয়ার সম্ভাবনা আছে বিজেপির। 16টাই আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপির। এর মধ্যে নন্দীগ্রাম আছে, যেটা শুভেন্দুবাবুর জন্মস্থান। তিনি বলতে গেলে পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, সুতরাং এখানে অন্য কিছু ঘটার অবকাশ আছে বলে তো আমার মনে হচ্ছে না। এবার হচ্ছে হুগলিতে 18টা আসন আছে, তার মধ্যে 10টা পেতে পারে বিজেপি। এরপরে হাওড়া, এখানে মোট 16টি আসন আছে, তার মধ্যে 4টে পেতে পারে বিজেপি। কলকাতায় রয়েছে 11টি আসন। 2021-এ এখানে বিজেপি একটাও সিট পায়নি, তবে এবারে বিজেপি এখানে খাতা খুলতে পারে। এখান থেকে 4টে আসন বিজেপি পেতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে, এখানে যদি 4টে আসন যদি পায়, তাহলে শামপুকুর, জোড়াসাঁকো, ওদিকে এন্টালি আর ভবানীপুর, মানিকতলা, এই কটা আসন বিজেপি কিন্তু পেতে পারে। এবার দক্ষিণ 24 পরগনায় মোট আসন সংখ্যা 33, এর মধ্যে 4টে বিজেপি পেতে পারে। এই জেলায় ফলতা বিধানসভা কেন্দ্রের বিখ্যাত তথা কুখ্যাত জাহাঙ্গীর খান, যিনি কিনা আবার এখানকার বিজেপির এই তৃণমূলের প্রার্থীও বটে, তিনি কিন্তু আপাতত নিখোঁজ। আপনারা জানেন এখানকার পুলিশ পর্যবেক্ষক হচ্ছে ইউপির সেই এনকাউন্টার স্পেশালিস্ট সিংঘম। তিনিও তার বাড়িতে এবং তার পার্টি অফিসে গিয়েছিলেন 28শে এপ্রিল। কেন্দ্রীয় বাহিনী
পুলিশ ফোর্স নিয়ে, অথচ তিনি তার খোঁজ পাননি। উল্লেখ্য, জাহাঙ্গীর খান কিন্তু ওই 28শে এপ্রিলই বিকালে তার পার্টি অফিস থেকে এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দেন। এসব কি হচ্ছে আমি কিন্তু কিছু জানি না, আপনারা বলবেন। এই জেলায় মাত্র 4টে আসন পাচ্ছে বিজেপি। আফসোস করার কিছু নেই, পরপর বাড়বে। এবারে উত্তর 24 পরগনায় 33টা আসন আছে। এই জেলাতেই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভয়ার মা, আপনারা সকলেই জানেন। তিনি কিন্তু জিতবেন। এখানে 33টার মধ্যে বিজেপি জিততে পারে 10টি আসন। এই ফলাফলটা খারাপ নয়, তবে আমার মনে হয় তার বেশি আসন জিততে পারে। যেমন বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সজল ঘোষ আমাদের খুব প্রিয় প্রার্থী, তিনিও নিশ্চয়ই জিতবেন, আমরা খুব আশা করি। এবার নদিয়ায় 17টা আসন আছে। এটা একদম সীমান্তবর্তী এলাকা। এখানে 9টা আসন পেতে পারে বিজেপি। মুর্শিদাবাদে 22টা আসন আছে, তার মধ্যে বিজেপি পেতে পারে 4টে আসন। মালদায় 12টা আসন আছে, বিজেপি পেতে পারে 5টা আসন। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টা আসন। এখানে 50-50 চান্স আছে। এবার হচ্ছে উত্তর দিনাজপুরে 9টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টা আসন। দার্জিলিংয়ে মোট 5টা আসনের মধ্যে 5টাই বিজেপি পেতে পারে। কালিম্পংয়ে 1টি আসন আছে, এখানে জিজেএম, এটা বিজেপিরই সহযোগী দল, এরাই আসনটা পাবে। জলপাইগুড়িতে আসন আছে 7টি, তার মধ্যে বিজেপি পাবে 6টি। আলিপুরদুয়ারে 5টা বিধানসভা কেন্দ্র আছে, সেখানে 5টাই পেতে পারে বিজেপি। কোচবিহারে 9টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 8টা বিধানসভা কেন্দ্র পাওয়ার সম্ভাবনা আছে। একটি আছে 50-50 চান্স, সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে মোট আসন পেতে পারে 157টি, খুব কম হলে। আরও অন্তত 10টি বাড়তে পারে যদি 50-50 চান্সগুলোতে বিজেপি জেতে। আমার তো মনে হয় 2026-এ এবারে বিজেপি এর চেয়েও ভালো ফলাফল করতে পারে। 170টারও মতো আসন পেলেও পেতে পারে। আচ্ছা, এখানে মাট্রিসের একটা এক্সিট পোল এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা যেটা বলছে যে তৃণমূল এখানে 125 থেকে 140টা আসন পেতে পারে, আর বিজেপি 146 থেকে 161টা আসন পেতে পারে, আর আদার্স 6টা থেকে 10টা আসন পেতে পারে। তবে এখানে এরা বিধানসভা ওয়াইজ ধরে ধরে ওভাবে কিছু দেয়নি, কে কোথাল টোটাল পাবে সেটাই বলে দেওয়া হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই সমীক্ষা। এর মধ্যে আরও এক্সিট পোলের ফলাফল যদি আমার ভালো লাগে তাহলেই আমি আপনাদের সামনে আনব। বাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।